গুড আফটারনুন সকলকে। আজকে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস থেকে জোড়াসাঁকো থিয়েটার সম্পর্কে আলোচনা করব। দেখো, বাংলা রঙ্গমঞ্চ স্থাপন ও বাংলা ভাষায় নাটক অভিনয়ের ধারাবাহিক জোয়ার আসার পূর্বে বাঙালির দ্বারা প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য রঙ্গমঞ্চ প্যারীমোহন বসুর জোড়াসাঁকো থিয়েটার। এই রঙ্গমঞ্চেও ইংরেজি নাটকের অভিনয়কেই গুরুত্ব দেওয়া হয়েছিল। নবীনচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র প্যারীমোহন বসুর জোড়াসাঁকোর বাড়িতে প্রতিষ্ঠিত এই থিয়েটারে 1854 সালের 3রা মে জুলিয়াস সিজার নাটকের অভিনয় করা হয়। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সে রাত্রির কলকাতা বিপন্ন হলেও প্রাকৃতিক দুর্যোগকে অস্বীকার করে প্রায় 400 নাট্যপ্রেমী দর্শক সমাগত হয়েছিলেন জুলিয়াস সিজারের অভিনয় দেখার জন্য। জুলিয়াস সিজার নাটকটি সাফল্যের সঙ্গে অভিনীত হয়েছিল। এই নাটকে মহেন্দ্রনাথ বসু জুলিয়াস সিজারের চরিত্রে, যদুনাথ চট্টোপাধ্যায়ের ক্যাসিয়াসের চরিত্রে এবং কৃষ্ণধন দত্ত ব্রুটাসের চরিত্রে অভিনয় করেছিলেন। নাট্যাভিনয়ের খবর প্রকাশিত হয়েছিল সংবাদ প্রভাকর ও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার পরবর্তী সংখ্যায়। সংবাদ প্রভাকর পত্রিকায় লেখা হয়, সর্বাঙ্গ সুন্দর রূপে সম্পাদন হয় নাই। অতএব আমরা নাট্যশালার অধ্যক্ষ দিগের নিকট প্রার্থনা করি, টিকিট মূল্য ন্যূন করিয়া ওই নাট্যকাণ্ড পুনর্বার সাধারণে দেখাইবেন। আবার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এই নাটকের মঞ্চসজ্জা, অভিনেতাদের সাজসজ্জা ও অভিনয়ের কিছুটা প্রশংসা করলেও জোড়াসাঁকো কর্তৃপক্ষের ইংরাজি নাট্যাভিনয় প্রয়াসকে স্বাগত জানাতে পারেন। এই পত্রিকা কর্তৃপক্ষের কাছে বাংলা ভাষায় নাটকাভিনয়ের যে অনুরোধ করে তা আসলে সেই যুগের কণ্ঠস্বর। লেট দ্য জোড়াসাঁকোওয়ালাস টেক ইন হ্যান্ড আ কাপল গুড বেঙ্গলি প্লেস অ্যান্ড উই উইল প্রমিস দেম সাকসেস। আর এই থিয়েটারটি অচিরেই বন্ধ হয়ে যায়। তার কারণ ছিল সম্ভবত, যে কারণগুলো এখানে দেওয়া আছে সেগুলোই আলোচনা করছি। প্রথমত হচ্ছে, হিন্দু যুবকদের দ্বারা অভিনীত ইংরাজি নাটকে মূল ভাব ধরে রাখা গেলেও নিজেদের মধ্যে কিছুটা অন্তর্কলহ শুরু হয়েছিল। দ্বিতীয়ত হলো, যে যুগে দর্শক রুচির কিছু পরিবর্তন ঘটেছিল, সেই যুগে ঘটেছিল দর্শক রুচির কিছু পরিবর্তন সেই যুগে ঘটেছিল। বিভিন্ন পত্রপত্রিকায় বাংলা নাটক অভিনয়ের আবেদনে যুগের কণ্ঠস্বরই শোনা গিয়েছিল বলে মনে হয়। তাই বাংলা ভাষায় নাটকাভিনয়ের জন্য রঙ্গমঞ্চ স্থাপন ও অভিনয় প্রয়াস ও এই থিয়েটারে বন্ধের কারণ হয়ে ওঠে। প্রাসঙ্গিকভাবে বলা যায় যে শেক্সপিয়ারের মূল ইংরাজি নাটকের অভিনয় বাঙালির দ্বারা পরিচালিত রঙ্গমঞ্চে এরপর কমে যেতে যেতে প্রায় বন্ধ হয়ে গেলেও ভাষান্তরিত অবস্থায় শেক্সপিয়ার ও অন্যান্য পাশ্চাত্য নাট্যকারেরা ভালোভাবেই উপস্থিত ছিলেন 20 শতকের দ্বিতীয় দশক পর্যন্ত। 1964 খ্রিস্টাব্দে প্রকাশিত শেক্সপিয়ার ইন ইন্ডিয়া গ্রন্থের থেকে জানা যায়, নানা জনের দ্বারা বাংলায় অনুদিত শেক্সপিয়ারের নাটকের সংখ্যা প্রায় 128টি। বিখ্যাত অভিনেতারা ও ছোট বড় নানা ধরনের নাট্যকার 19 শতকে এবং 20 শতকের প্রথম 2 দশকেও শেক্সপিয়ারের দ্বারা নানাভাবে প্রভাবিত হয়েছিলেন। কেননা বাংলাদেশে রঙ্গমঞ্চ স্থাপন ও নাট্য অভিনয় বিষয়ে আগ্রহ যখন প্রথম জাগে, তখন শেক্সপিয়ারের নাটককে ঘিরেই সেই আগ্রহ বিশেষ রূপ লাভ করার সুযোগ পেয়েছিল। এখনও পাশ্চাত্য বহু নাট্যকারের সঙ্গে সঙ্গে
শেক্সপিয়ার চর্চার চেষ্টাও করে থাকেন কিছু কিছু নাট্যকার ও অভিনেতা। যাই হোক, এই গেল জোড়াসাঁকো থিয়েটারের ওপর আলোচনা বলবো না, আমি একটুখানি থরলি পড়ে গেলাম, মানে বিষয়টা জানালাম যে জিনিসটা কি জোড়াসাঁকো থিয়েটার, তার বৈশিষ্ট্যাবলী, মানে এখানে ওই যে সম্ভাব্য যে এখানে দিয়েছে না যে কেন বন্ধ হয়ে গিয়েছিল, কারণ দুটো বলেছে এখানে, আর সেই রকম তেমন কিছু যে এখানে ইনফরমেশান আমি আছে তা কিছুটা যেটা আছে সেটা আমি দিলাম। নবীনচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র প্যারীমোহন বসুর জোড়াসাঁকোর বাড়িতে প্রতিষ্ঠিত এই থিয়েটারে 1854 সালের 3রা মে জুলিয়াস সিজার নাটকের অভিনয় হয়েছিল। এই যে ইনফরমেশানগুলো একটু জেনে রাখা ভালো। তো যাই হোক, যে তথ্য পরিবেশন করলাম আশা করি তাতে অনেকেই উপকৃত হবে, এবং তোমরা যদি এই রকম আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন দিয়ে রাখো, আর লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে ক্লাস। অবশ্যই আশা করছি পরবর্তী ক্লাসগুলো ভালো লাগবে, অপেক্ষায় থাকো পরের ভিডিওর জন্য। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।